একার সংসারে কাজ ফেলে রেখে যদি বাইরে বেরোই তো ফিরে এসে মনে হয় যেন পাহাড় সমান কাজ জমা হয়ে আছে। তাই সব সময় চেষ্টা করি সংসারের কাজ কমপ্লিট করে তবে গিয়ে বাইরে বেরোতে, তা সে যতই দেরি হোক না কেন। তো আজকেও সংসারের কাজ একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। তাই জন্য কর্তামশাইকে বললাম একটু চিকেন নিয়ে এসো, তো ও চিকেন নিয়ে এসেছে। আসলে মাংস রান্না হলে অন্যান্য তরকারি আর কেউ খেতে চায় না, ওই একটাখানি করলেই হয়ে যায়। কিন্তু মাংস না হলে কিন্তু 3-4 পদ রান্না করতে হয়। তাই আজকে একটু আমার সুবিধের জন্য বললাম একটু চিকেন নিয়ে আসতে। তবে হ্যাঁ, কর্তামশাই তো রান্না করবে আর ওর হাতের কাছে আমাকে সব কিছু দিয়ে দিতে হবে। সেখানে কিন্তু আমার সময় অনেকটা চলে যায়। তাও ওই যে খুন্তিটা নেড়ে দেয়, ওতেই আমার অনেকটা উপকার হয়ে যায়। তো সেই মতো আজকে চিকেন রান্না হচ্ছে আর একটু বাঁধাকপির তরকারি হচ্ছে। আর ওই মশলাটাই একটু কর্তামশাইকে বললাম বের করে দিতে, বাঁধাকপিটা রান্না করব। তো সেইখান থেকেই মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে একটু মশলা বের করে রেখেছিল। তো ওই মশলাটা দিয়েই কিন্তু আমি বাঁধাকপির তরকারিটা অফ ক্যামেরায় করে নিয়েছি, আর কর্তামশাই চিকেনটা রান্না করেছে। তো তারপরে এই যে বাইরে যাব বলে তাড়াহুড়ো করে সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছি। আর শুধু রান্নাঘরে রান্নার কাজ তো থাকে না, তার সঙ্গে হাজারো কাজ জমা হয়ে থাকে। এই যে সবজি কেটেছিলাম, এই জায়গাটায় নোংরা হয়ে পড়ে আছে, তাই ভাবলাম ভালো করে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে গুছিয়ে রাখি, তা না হলে এসে আমাকে করতে হবে। তাই যেখানে যাই না কেন আগে কিন্তু আমি সব সময় পরিষ্কার করে কাজ গুছিয়ে রেখে তারপরে যাওয়ার চেষ্টা করি। তা না হলে ফিরে এসে সত্যি কথা বলতে কোনো কাজই করতে ইচ্ছে করে না। যেখানে যাই না কেন আধ ঘন্টা গেলেও মনে হয় যেন অনেকটা পরিশ্রম হয়ে গেছে। তাই সব সময় চেষ্টা করি কাজ কমপ্লিট করে তবে গিয়ে বাইরে বেরোতে। আর আমার কিন্তু প্রায় দিনই বলতে গেলে এদিক সেদিক ছোটাছুটি করতে হয়, ব্যাংকের কাছে যেতে হয়, আবার মায়ের কাছেও যেতে হয়। তবে হ্যাঁ, মায়ের কাছে যে আমি প্রায় যাই সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। কারণ কি জানেন তো, ওই কথায় বলে না, ঘর শত্রু বিভীষণ। সব কথা তো আর খুলে বলা যায় না, তাই কিন্তু অনেক জিনিস লুকিয়ে রাখতে হয়। আসলে অনেকে আছে যে ওই বললাম সহ্য করতে পারে না, তাই কিন্তু আপনাদের সঙ্গে সব কিছুটা আর শেয়ার করা হয় না। যেটা না করলে নয়, যেটা করতে ইচ্ছে করে একটু সেটাই করি, বেশিটা করা হয় না। তো যাই হোক, এই যে দেখুন আজকে যে ডিম নিয়ে এসেছে কর্তামশাই একটা পেটি, তার মধ্যে কিন্তু অনেকটাই ডিম ফাটা এসেছে জানেন তো। তো কর্তামশাইকে বলছিলাম, ও বলছে যে দাও আমি ফেরত দিয়ে আসবো। তো আমি বললাম যে আমি তো জলে ফেলে দিয়েছি, জানবো কী করে যে এতগুলো ফাটা ছিল বলে। যখন এই জল থেকে তুলে মুছে রাখবো যাচ্ছি তখনই দেখলাম এতগুলো ফাটা বেরিয়েছে। আর এগুলোকে কিন্তু তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। তো আজ পর্যন্ত এতদিন আমার বাড়িতে ডিম আসছে এইভাবে ফাটা আমি কোনো দিন দেখিনি। কতগুলো ফাটা দেখেছেন তো, 8টা না 10টা ডিম ফেটে গেছে। তারপরেও 2টো ডিম তুলতে গিয়েই ফেটে গেছে। তো যাই হোক, সেগুলোকে ধুয়ে মুছে ওই কৌটোটার মধ্যে রেখে দিলাম। আর এই কৌটোটা এনে কিন্তু আমার অনেকটাই উপকার হয়ে গেছে। ফ্রিজের মধ্যে অনেকটা জায়গা সেভও হচ্ছে, তাছাড়া নোংরাও থাকছে না। আর এই যে তাড়াহুড়ো করতে গিয়ে বলে না আড়া কাজ বাড়া হয়ে যায়, তো সেটাই হলো আমার সঙ্গে। ওই যে গ্যাসের টপ কাউন্টারটা ক্লিন করছিলাম, চায়ের কৌটোটা হঠাৎ করে পড়ে গেল, আর পড়ে গিয়ে এই ট্র্যাটার মধ্যে সব চা পড়ে গেল। আর সেটাকে আমাকে আবার নতুন করে গুছিয়ে পরিষ্কার করে রাখতে হচ্ছে। তো একদিক দিয়ে ভালো হয়েছে, পুজোর আগে এটা ক্লিন করেছিলাম, ভাবলাম যে এক হাতে দুটো কাজই হয়ে যাবে। তো তাই আমি এটাকেও পরিষ্কার করে নিলাম। ওইদিকে কিন্তু রান্নার কাজ কমপ্লিট হয়ে গেছে, আর খুব তাড়াহুড়ো করে করছি, আর আপনাদের সঙ্গেও স্পিডে একটু শেয়ার করছি। তা না হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, যেটা আপনারা একদমই পছন্দ করেন না। আমি জানি না কোন বন্ধু আমার এতক্ষণ ভিডিওটি দেখছেন। যদি কোনো বন্ধু এতক্ষণে আমার ভিডিওটি দেখছেন, বা কোনো দাদাভাই ভাই যারাই দেখুন না কেন, ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
একটা লাইক দিয়ে যাবেন আর ছোট্ট করে কমেন্ট করে দিয়ে যাবেন। আর যদি খুব ভালো লেগে থাকে বা কোনো কথা বা কাজ আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে। আর যদি আমার কথাবার্তা আপনাদের আরও বেশি ভালো লেগে থাকে বা আমার কাজকর্ম যদি খুব ভালো লেগে থাকে, তাহলে চাইলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন। তো এই যে দেখুন, আমার কিন্তু দুটো ড্রয়ারই আজকে বলতে গেলে ক্লিন হয়ে গেল। আর এই যে কাপড়টা দিয়েছি বলে না বন্ধুরা, অনেকটা আমার সেফটি হয়েছে। মানে এখানে বড্ড নোংরা হতো, ফাঁদও হয়ে যেত। প্রত্যেক দিন ব্যবহার করছি, তার সত্ত্বেও যে কোথা থেকে এত ফাঁদ আসে বুঝতে পারি না। তো কাপড়টা দেওয়ার ফলে কিন্তু আর এতটা ফাঁদ হয় না। এই যেটুকু নোংরা পড়ে ওপর থেকে সেটাই জমা হয়, আর এই কাপড়টা তুলে পরিষ্কার করে দিলেই পরিষ্কার হয়ে যায়। তো সেটা পরিষ্কার করে মোটামুটি রুমটা পরিষ্কার করে নিলাম, মানে রান্নাঘরটা মুছে তো নিয়েছিলাম, তো ডবলবার এটা কিন্তু আমাকে ঝাঁট দিতে হচ্ছে। তো কি আর করব, কিছু করার নেই, অনেক সময় হয়েই যায়, তাড়াহুড়ো করে করতে গেলে মানে আড়া কাজ বাড়া হয়ে যায়। তো তারপরে সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে গেছিলাম ব্যাংকে। তো ব্যাংকে গিয়ে দেখি ব্যাংক বন্ধ। তখন ভাবলাম ব্যাংকের সাইডে একটা নতুন মল খুলেছে, তো মলে গিয়ে দেখি। আসলে আমরা মেয়ে মানুষ যে কোথাও নতুন কিছু দেখলে যেতে ইচ্ছে করে। তো সেখানে গেছিলাম, তো বাড়ির কয়েকটা দরকারি জিনিস কিন্তু সেখান থেকে নিয়ে এসেছি। আর এই যে দেখুন, একটা পাপোশ এনেছি, দুটো জলের বোতল এনেছি, একটা ছোট্ট জলের বালতি এনেছি, আর একটা এই যে ডাস্টবিন এনেছি। সংসারে আমরা যতই আনি না কেন, আমাদের কিন্তু আনার শেষ হয় না। তাও দরকারি জিনিস তো অনেক লাগে সংসারে, তাই না? আর এই কটা জিনিস কিন্তু আমার অত্যন্ত দরকার ছিল। তো এসেই কিন্তু বড্ড খিদে পেয়েছিল, তো দোকানের বাচ্চাগুলো আগে খেয়ে চলে গেছে। তারপরে এই যে মেয়ে, আমি আর কর্তামশাই খেতে বসেছি। তো মেয়ের শরীরটা তো ভালো ছিল না, আপনারা অনেকেই জানেন। তো মেয়ের রিপোর্ট একটু খারাপ এসেছে। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যে মেয়ের কি হয়েছে। মেয়ের শরীরটা খুব একটা ভালো নেই, আর টেস্ট তো অনেক রকম করা হয়েছিল। তো তার মধ্যে একটা দুটো রিপোর্ট এসেছে, আরও 2-3টে রিপোর্ট কিন্তু আসবে, এলে আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। তাছাড়া মেয়ের সামনে পরীক্ষাও আছে, টেস্ট পরীক্ষা, কি হবে জানি না, যা করবে করবে, আর কি করব। তো তারপরে এই যে দেখুন, খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়েছি মায়ের কাছে। মায়ের কাছে যাচ্ছি একটা জরুরি দরকারে, সেটা কিন্তু আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে পারছি না, কারণ রুল আর রেগুলেশনের খিলাফ হয়ে যাব আমি। তাই সব কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না চাইলেও। মন থেকে ইচ্ছে করে সব কথা খুলে বলি, কিন্তু তাও কি জানেন তো, বলতে পারি না। তো যাই হোক, এই যে দেখুন গ্রামের রাস্তায় যাচ্ছি, আর কি সুন্দর পরিবেশ দেখুন। আর বৃষ্টি তো আবার শুরু হয়েছে, আর আকাশের অবস্থাটা দেখুন। আর এই রাস্তায় যেতে আমাকে খুবই ভালো লাগে। আর আমাদের বাপের বাড়ির এই রাস্তাটায় দেখছেন দুদিকে কিন্তু শুধু কাজু কারখানা। আর এই যে দেখাচ্ছি আকাশ, শুধু বন্ধুরা কিভাবে ভিডিওটা অন হয়ে গেছে আমি বুঝতে পারিনি। তো পরে যখন দেখি শুধু আকাশ দেখা যাচ্ছে আর আমরা নিচে যেন উড়ে উড়ে যাচ্ছি। তো সেটা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ আমাকে এতটাই ভালো লাগছিল যে কি আর বলি। তো দেখুন কত সুন্দর, মনে হচ্ছে যেন দুটো পাখি আমরা বসেছি আর উপরে আকাশ যেন যাচ্ছে, তাই না? আর আকাশের নিচে দুদিকে সবুজ সবুজ গাছপালা মাঝে মাঝে দেখা দিচ্ছে। তো খুব ভালো লাগছিল, তাই কিন্তু ভিডিওটা রেখে দিলাম। আর এই যে গ্রাম রাস্তায় ঢুকে পড়েছি, বৃষ্টি হচ্ছে বলে এতটাই জল জমা হয়ে গেছে। আর এই দিকে যত আসি মনে হয় যেন কাশ যদি এইখানে থেকে যেতাম। মেয়েদের জীবন এমন কেন হয়? বিয়ের পরে শ্বশুরবাড়ি, তারপরে আবার অন্য কোথাও, জীবনের কোনো ঠিক ঠিকানা নেই আমাদের, তাই না? মেয়েরা কেন বাপের বাড়িতে থাকতে পারে না? বিয়ে করে সেই সংসার ধর্ম নিয়ে পরের বাড়িতে যেতে হয়। তো যাই হোক, তারপরে কিন্তু চলে এসেছি বাড়িতে।
এসে এই যে নতুন 3D বেড কভারটা এনেছিলাম, সেটা মেয়ের আর তর সইল না, ও কিন্তু ওর খাটে পাতিয়েছে। আর দেখতে কিন্তু দারুণ লাগছে বন্ধুরা। তো আমাকেও খুব সুন্দর লাগছে, কাপড়টা যাই হোক না কেন, বেড কভারটার প্রিন্টটা খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন সত্যি একটা বারবি ডল যে খাটের উপরে বসে আছে। আর ফুলগুলো দেখে মনে হচ্ছে যেন সত্যি ফুল ফুটেছে। দারুণ লাগছে বেড কভারটা, মানে চোখের সামনে যতটা ভালো না লাগছে, ক্যামেরায় আরও বেশি ভালো লাগছে। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। বা দাদা ভাইয়েরা এত কমেন্ট করেন, ভালো ভালো কথা লিখেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য, আর এইভাবে পাশে থাকার জন্য, আর সাপোর্ট করার জন্য। আশা করি আগামী দিনগুলোতেও এইভাবে আমার পাশে থাকবেন আর সাথে থাকবেন। তো তারপরে এই যে দেখুন, রাত্রে কিন্তু আমি একটা বড় কাজ করছি। এই যে দড়িগুলো এনেছিলাম, সেটাকে কি করছি দেখুন, এই যে দড়িগুলোকে রেডি করে নিচ্ছি। তো এই দড়িগুলো দিয়ে কিন্তু একটা জিনিস করব, সেটাই এখন মাথায় ভূত চাপলো। এই রাত 8:30 9টার সময় ভাবলাম এখনই করে ফেলি। তো সেটা রেডি করে ঠাকুর ঘরে নিয়ে এসেছি। কর্তামশাইকে বললাম তুমি এটা একটু বেঁধে দাও। তো ও আসছিল না কিছুতেই, ওকে জোর করে নিয়ে এসে এই যে বেঁধে নিচ্ছি। আর এখানে ফ্যান ট্যান টাঙানো হয়নি ঠাকুর ঘরে, মানে ছাদটা অনেকটাই ছোট, মানে নিচু, তার জন্য ফ্যান লাগানো হয়নি। তাছাড়া ঠাকুর ঘরে আর ফ্যানের তো দরকার হয় না, তাই ভাবলাম এইটা টাঙিয়ে দিই এখানে। এই যে ঠাকুরের কাছে ফলের ভোগ দিই, তো সেটা এনে এখানে সেখানে রাখবো কেন, এই ঝুড়িটা তো এনেছিলাম, এই ঝুড়িটা দিয়ে বেঁধে দিই। এর মধ্যেই কিন্তু ফল রাখবো, তাহলে বেশ দেখতেও ভালো লাগবে আর ভালোও লাগবে। আর ফলগুলো মানে সব সময় টাটকা থাকবে, তাই ভাবলাম এটা করেই নিই। তো কর্তামশাইকে দিয়ে কিন্তু বাঁধিয়ে নিলাম। আর এই যে দীপাবলির জন্য যে ঠাকুরের কাছে চুনি বাল্বটা লাগিয়েছিলাম, সেটা আর খুলিনি। খুলে রেখে দিলে তো এইগুলো 1 বছর কি 2 বছর চলে, তারপরে নষ্ট হয়ে যায়। তাই ভাবলাম চালিয়ে রাখি, যতদিন ভালো থাকে থাকুক। আর দেখতে কিন্তু দারুণ লাগছে। এই যে দেখুন, মনে হচ্ছে যেন সিংহাসনের ওপরেটা চারিদিকে হলুদ ফুল আছে। আমাকে তো বেশ দারুণ লাগছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই যে দেখুন, আমার ফলও রাখা হয়ে গেল, তার উপরে একটা নেটের ঢাকনাও দিয়ে দিলাম। দেখতে বেশ দারুণ লাগছে। তবে এই সুতোগুলোকে একটু চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ে দিলে ওই দড়িগুলো কিন্তু খুলে যাবে ভালো করে। তাহলে আজকের ভিডিওটা